হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের কাছে একটা ধোকলার রেসিপি শেয়ার করব। ওকে, তো আমি শুরু করছি। এইখানে আমি 1 বাটি মতো বেসন নিয়ে নিয়েছি, আর বেসনের সঙ্গে দিলাম অল্প একটু নুন আন্দাজ মতো। তারপরে দেবো, এখানে আছে চিনি, আর দেবো একটুখানি হলদি, আর এইখানে আমি দিচ্ছি ভেজিটেবল অয়েল। আগে আমি এটাকে ছেঁকে নেব। তো আমি বেসনটা ছেঁকে নিয়েছি। এই স্টেজে আমি এইখানে দেবো অয়েলটা, ভেজিটেবল অয়েল যেটা, সেটা দিলাম। দিয়ে এবার এইটাকে আমাকে ভালো করে নাড়তে হবে। আর এইখানে এবারে আমি দিচ্ছি জল। এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে সবই দিয়েছি, তোমরা দেখলে নুন, চিনি, ভেজিটেবল অয়েল সবই দিয়েছি। এইবারে এই স্টেজে এটাকে ভালো করে নাড়তে হবে, কোনো লাম্পস একদম না থাকে। এইবারেতে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে এটাকে আমি এখন 5-7 মিনিট এটাকে আমি ভিজতে দেবো, মানে রেস্টে রাখবো। ওকে, তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি এইটাতে আমি জমতে দিচ্ছি। ওকে, এখানে আমি কড়াতে জল নিয়ে নিয়েছি আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তো আমি এটা এইখানেতে আমি দেখো বসিয়ে দিলাম। বসিয়ে আমি একটা কভার দিয়ে দিলাম। ওকে, এবার এই দিকের গ্যাসটা জেলে আমি এইখানে ফ্রেন্ডস এইবারেতে আমি এখানে দিয়ে দিলাম একটু অল্প করে সর্ষে, আর দিচ্ছি এখানে কারি পাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর চিনি। এবার এখানে দিয়ে দিলাম জল। ওকে, তো জলটা ফুটুক। তো ফ্রেন্ডস, আমাদের খামান ধোকলা ইজ রেডি। তো ধোকলাটা রেডি হয়ে গেছে। এবারে আমি এর উপরে